এটা এক এমন দুনিয়ার গল্প যেখানে সুন্দর হওয়াটাই একটা আইন। এখানে প্রত্যেকটা মানুষকে 16 বছর হলে একটা সার্জারি করাতে হয়, যার পর সে একদম সুন্দর হয়ে যায়। পারফেক্ট মুখ, পারফেক্ট শরীর, পারফেক্ট হাসি। তারপরই তাকে শহরে থাকার অনুমতি দেওয়া হয়। এই দুনিয়ার সবচেয়ে বড় ইচ্ছা থাকে কবে 16 বছর হবে আর কবে মেশিন আমাদের কুৎসিত থেকে সুন্দর বানাবে। আর যারা সুন্দর হয় না তাদেরকে আলাদা এক জায়গায় বন্দি করে রাখা হয়। সেই জায়গায় থাকা মানুষদের আগলি বলা হয়। এখান থেকে গল্প শুরু হয় এবং আমরা একটা মেয়েকে দেখি যার নাম ট্যালি। ট্যালির 16 বছর হতে আর মাত্র 3 মাস বাকি। সেও অপেক্ষা করছে কবে 16 বছর হবে, কারণ সেও সুন্দর হতে চায় আর শহরে গিয়ে থাকতে চায়। রাতে ট্যালি তার বন্ধুর সঙ্গে দেখা করতে যায়। তারা দুজনেই রাতে দেখা করত আর অ্যাডভান্স টেকনোলজি দিয়ে শহরের ভেতরের মানুষ কি করছে সেটা দেখতো। তাদের ভেতরে যাওয়ার খুব শখ ছিল, তাই তারা 16 বছরের অপেক্ষা করছিল। এখানে আমরা জানতে পারি যে ট্যালির 16 বছর হতে মাত্র 3 মাস বাকি আছে, কিন্তু ট্যালির বন্ধুর 16 বছর হয়ে গেছে, তাই সে পরের দিনে ট্রান্সফর্ম হতে যাবে। ট্যালি তাকে বলে ট্রান্সফর্ম হওয়ার পর আমাকে যেন ভুলে যেও না। তার বন্ধু তাকে বলে আমি তোমার জন্য সেখানে অপেক্ষা করব। পরের দিন সব টিনেজাররা হলে বসে থাকে ট্রান্সফর্ম হওয়ার জন্য। সেখানে এক হোলোগ্রামের মাধ্যমে একজন ইনচার্জ আসে এবং তাদেরকে তাদের নতুন জীবনের জন্য প্রতিশ্রুতি দেয়। এরপর ট্যালির বন্ধুকে ডাকা হয়। এরপর সে ট্রান্সফর্ম হতে যায়। এরপর ট্যালির তার বন্ধুকে ছাড়া ভালো লাগে না। সে তাকে অনেকবার মেসেজ করে, কিন্তু তার বন্ধু কোনো উত্তর দেয় না। তাই সে তার বন্ধুর সঙ্গে দেখা করার জন্য শহরের ভেতরে ঢুকে যায়। সেখানে সে একটা মাস্ক পায়। যখনই ট্যালি মাস্কটা পরে তখন তাকে খুব সুন্দর দেখায়। মাস্কটি পরে সে শহরে ঢুকে পড়ে। কেউ তাকে চিনতেই পারে না। সে সোজা তার বন্ধুর সঙ্গে দেখা করে এবং তাকে দেখে সে খুব খুশি হয়। কিন্তু ট্যালি যখন তার বন্ধুর সঙ্গে কথা বলতে যায় সে বুঝতে পারে সে পুরো বদলে গেছে আর আগের মতো ব্যবহার করছে না। হঠাৎ সিটি গার্ড ট্যালিকে স্ক্যান করে ফেলে আর তারা বুঝতে পারে এখানে কোনো অচেনা মানুষ চলে এসেছে। ট্যালি সেখান থেকে পালিয়ে যায় এবং সে একটা নতুন টেকনোলজির জ্যাকেট পায় এবং সেটাকে সে পরে নেয় এবং একটা উঁচু বিল্ডিং থেকে নিচে লাফ দিয়ে দেয়। কিন্তু সে জ্যাকেটটির সাহায্যে সে বেঁচে যায় এবং ট্যালি সেখান থেকে পালিয়ে একটি ব্রিজের নিচে লুকিয়ে পড়ে। তখনই একটা জাহাজ তাকে দেখে ফেলে। ঠিক তখনই একটা মেয়ে এসে গার্ডদের ভুলিয়ে ট্যালিকে বাঁচিয়ে নিয়ে যায়। মেয়েটার নাম ছিল নেহা। এরপর নেহার সাথে ট্যালির ভালো বন্ধুত্ব হয়ে যায়। ট্যালি তাকে তার বন্ধুর কথা বলে এবং বলে এই জন্যই সে শহরে এসেছিল, কিন্তু ট্রান্সফর্ম হওয়ার পর সে একদম বদলে গিয়েছে। পরের দিন সকালে নেহা ট্যালিকে স্কেটিং শেখায় এবং তার বন্ধুর সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেয়। এরপর নেহা ট্যালির হাতে একটি বই ধরিয়ে দিয়ে বলে এই বইটি পড়বে। ট্যালি বইটি পড়ে জানতে পারে এই শহরের বাইরে একটি দুনিয়া আছে। তারপর নেহা তাকে বলে এই শহরের বাইরে স্মোক নামে আর একটা দুনিয়া আছে যেখানের মানুষ স্বাধীনভাবে বাঁচে এবং ডেভিড নামের একজন তাদেরকে সেখানে নিয়ে যেতে পারে। ট্যালি প্রথমে এই কথাটা বিশ্বাস করে না, কেননা ট্যালি মনে করতো এই শহরের বাইরে কোনো দুনিয়া নেই। কিন্তু নেহা তাকে শহরের বাইরে নিয়ে যায় এবং দুজনেরই তাদের হাতে থাকা রিংগুলি খুলে ফেলে যাতে তাদেরকে কেউ ট্রেস না করতে পারে। নেহা ট্যালিকে একটা পুরনো ধ্বংস হয়ে যাওয়া শহরে নিয়ে যায়। এরপর নেহা ট্যালিকে বলে তুমি যদি আমার সঙ্গে যেতে চাও তাহলে তুমিও সেখানে যেতে পারো, কেননা আমি ডেভিডের সঙ্গে সে স্মোক শহরে যাব। এটা বলে নেহা ট্যালিকে একটা কার্ড দেয় এবং ট্যালিকে বলে যদি কখনো তোমার মন বদলায় তাহলে তুমি এই ঠিকানায় চলে আসতে পারো। ট্যালি তার সঙ্গে যায় না কারণ সে চেয়েছিল যেন সে আরো সুন্দরী হয়, কিন্তু অন্যদিকে নেহা তার ফ্রিডম চেয়েছিল। এই কারণে নেহা ওখান থেকে চলে যায়। এরপর ট্যালি ট্রান্সফর্ম হওয়ার দিন আসে। সেখানে এক এক করে সবাইকে ট্রান্সফর্ম করা হয়, কিন্তু ট্যালিকে ডাকা হয় না। এরপর সেখানকার ইনচার্জ ট্যালিকে ডাকে এবং বলে নেহা যে তোমার বন্ধু সে নিখোঁজ হয়েছে আর তুমি জানো সে কোথায়। ট্যালি তাকে মিথ্যে বলার অনেক চেষ্টা করে, কিন্তু মেশিন ট্যালির মিথ্যে ধরে ফেলে। ইনচার্জ বলে যতক্ষণ না তুমি বলবে নেহা কোথায় ততক্ষণ তুমি ট্রান্সফর্ম হবে না। এরপর ট্যালিকে আবার সেখানেই পাঠিয়ে দেওয়া হয় যেখানে সে আগে ছিল। সেখানে রাতের বেলায় তার বন্ধু তার সঙ্গে দেখা করতে আসে এবং তাকে বলে তুমি যদি বলে দাও যে নেহা কোথায় তাহলে আমরা শহরে আরামে বসবাস করতে পারবো। ট্যালি শেষ পর্যন্ত রাজি হয় এবং সে ইনচার্জকে সবকিছু বলার সিদ্ধান্ত নেয় এবং ইনচার্জ তাকে বলে ডেভিড খারাপ মানুষ, সে তাদের দুনিয়া ধ্বংস করতে চায়। এটার জন্য সে একটা হাতিয়ারও বানিয়ে ফেলেছে আর আমি চাই তুমি আমাদের সঙ্গে যোগ দাও এবং ডেভিডের কাছে যাও, তার হাত থেকে আমাদের দুনিয়াকে বাঁচাও। যাওয়ার আগে সে ট্যালিকে একটা লকেট দেয় এবং সে বলে এই লকেটটা তোমার সাহায্য করবে। এরপর ট্যালি নেহার দেওয়া ঠিকানায় যায়। যেতে যেতে সে একটি ফুলের মাঠে চলে আসে, যেটার পর ট্যালি সেখানে আরাম করার জন্য শুয়ে পড়ে এবং সে ঘুমিয়ে পড়ে। যখনই সে ঘুম থেকে জেগে ওঠে সে দেখতে পায় চারিপাশে আগুন লেগে গেছে। তখনই ডেভিড তাকে আগুন থেকে বাঁচায়। এরপর ডেভিড ট্যালির ব্যাগটা চেক করে এবং তার ব্যাগে সে একটা ট্র্যাকার পায় যেটাকে ডেভিড অনেক দূরে ফেলে দেয় এবং এভাবে ইনচার্জ
ইনচার্জ বুঝে যায় যে ট্যালি এখন কোথায় আছে এবং ইনচার্জ সেখানে লোক পাঠায়। ডেভিড ট্যালিকে স্মোক শহরে নিয়ে যায় এবং সে তার বন্ধুদের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। সেখানে ট্যালি নেহাকে দেখতে পায় এবং তাকে দেখে সে খুব খুশি হয় এবং ট্যালি দেখে সেখানে সবাই স্বাধীনভাবে বাঁচে। ট্যালি নেহাকে বলে তার সঙ্গে দেখা করার জন্য সে এখানে এসেছে। এরপর নেহা তাকে বলে এই লকেটটা তোমাকে কে দিয়েছে? উত্তরে ট্যালি তাকে বলে এটা আমার বন্ধু দিয়েছে। পরের দিন ট্যালি এবং তার বন্ধুরা সে ফুলের মাঠে যায় কারণ তারা ফুলগুলি পোড়াতে চেয়েছিল, কিন্তু ট্যালি কিছুই বুঝতে পারে না যে ফুলগুলো পোড়ানো হচ্ছে কেন। তখন ডেভিড তাকে জানায় এই ফুলগুলি জায়গাটাকে নষ্ট করছে, এই কারণে আমরা সারা জীবনের জন্য এগুলো নষ্ট করে ফেলছি। তখনই হঠাৎ সেখানে ইনচার্জের টিম চলে আসে এবং হঠাৎ নেহা হেলিকপ্টার থেকে পড়ে যায় এবং ট্যালিও নিজের পরোয়া না করে নেহাকে বাঁচানোর জন্য নিচে নেমে যায় এবং নেহাকে সে বাঁচিয়ে নেয়। এই ঘটনার পর সবাই এটাই মনে করে যে ট্যালির কারণে সব হচ্ছে, কিন্তু যখনই তারা জানতে পারে যে ট্যালি নেহার জান বাঁচিয়েছে তখন তারা ট্যালিকে বিশ্বাস করে নেয়। এই ঘটনার পর অনেক দিন কেটে যায় এবং ট্যালি অনেক খুশি হয়। এটার পর নেহা একদিন ট্যালিকে জিজ্ঞাসা করে তুমি কি এখন এখানে থাকতে চাও না তুমি এখান থেকে চলে যেতে চাও? তার কথা শোনার পর ট্যালি কোনো উত্তর দেয় না, কেননা সে বিচার করতে পারছিল না যে কে সত্য কথা বলছে আর কে মিথ্যে, কেননা ইনচার্জ তাকে বলেছিল যে ডেভিড একটা খারাপ মানুষ। কিন্তু ট্যালি যখন এখানে আসে সে বুঝতে পারে ইনচার্জ যা বলেছিল সেরকম কিছুই এখানে নেই। এরপর ডেভিড ট্যালিকে তার মা বাবার সঙ্গে দেখা করতে নিয়ে আসে যারা এই শহরের ব্যাপারে ভালোভাবে জানতো। এরপর ডেভিডের বাবা ট্যালিকে বলে তুমি হয়তো এটা জানো না যে ট্রান্সফরমেশনের সময় অনেক মানুষের মৃত্যু হয় আর তাদের অনুভূতি এবং ফিলিংসও নষ্ট হয়ে যায়। এবং সে বলে আমি এগুলো বুঝে নিয়েছিলাম, তাই আমি সেখান থেকে পালিয়ে আমার ফ্যামিলিকে নিয়ে এখানে চলে এসেছি এবং আমি এখন একটা সিরাম বানাচ্ছি যা মানুষকে আগের মতোই করে দিতে পারে। কিন্তু ইনচার্জ তার ল্যাবে একটা ন্যানো সিরাম লুকিয়ে রেখেছে এবং যদি আমি সেটা পেয়ে যাই তাহলে আমি আমার সিরামটা কমপ্লিট করতে পারবো। এরপর ডেভিডের বাবার কথাগুলো শুনে ট্যালি বিশ্বাস করে নেয়। সে তার লকেটটা আগুনে ফেলে দেয়। এরপর সে ডেভিড এবং তার পরিবারের সঙ্গে এখানে থাকার সিদ্ধান্ত নেয়, কিন্তু লকেটটা পুড়ে যাওয়ার কারণে ইনচার্জ সিগন্যাল পেয়ে যায়। এই ইশারা পেয়ে ইনচার্জ গ্রামে হামলা করে এবং ইনচার্জ ডেভিডের বাবাকে জিজ্ঞাসা করে ডেভিড কোথায়, কিন্তু তার বাবা তাকে কোনো কিছু বলে না। উত্তর না দেওয়ার কারণে ট্যালির বন্ধুটা ডেভিডের বাবাকে মেরে দেয়। এরপর ট্যালি ইনচার্জের সামনে এসে বলে তুমি বলেছিলে কারোর জান নেবে না। এটা শুনে সবাই ভাবে ট্যালি বিশ্বাসঘাতক আর তার কারণে ইনচার্জ এখান পর্যন্ত পৌঁছাতে পেরেছে। এরপর ইনচার্জ সবাইকে বন্দি করে তার সঙ্গে নিয়ে যেতে শুরু করে। তখন ট্যালি একটা বিস্ফোরক ঘটিয়ে সেখানে ডেভিডকে পালাতে সাহায্য করে। অন্যদিকে ডেভিডের যত মানুষ ছিল ইনচার্জ তাদের সবাইকে নিয়ে চলে যায়। এরপর ট্যালি যখন ডেভিডের কাছে যায় তখন ডেভিড খুব রেগে যায়। তারপর ট্যালি ডেভিডকে বলে যা হয়েছে সব অজান্তে। এটার পর ট্যালি ডেভিডকে নিয়ে শহরে ঢুকে পড়ে আর যেহেতু ট্যালি আগে থেকে শহরে ছিল তাই সে শহরের ব্যাপারে ভালোভাবেই জানতো এবং তারা সোজা ইনচার্জের বিল্ডিং এর ভেতরে যায় এবং তারা ভেতরে গিয়ে প্রত্যেকটা মানুষকে রেহাই করে। কিন্তু তারা যখন নেহাকে দেখে ততক্ষণে নেহা ট্রান্সফর্ম হয়ে গেছে এবং নেহা তার এই রূপে খুব খুশি হয়েছিল। ঠিক তখনই ইনচার্জ তাদের সামনে চলে আসে এবং তাদের তিনজনকে মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয় তাদেরকে ট্রান্সফর্ম করার জন্য। যখনই মেশিনগুলো স্টার্ট হয় সেখানে ডেভিডের একটা বন্ধু হেলিকপ্টার নিয়ে সেখানে চলে আসে এবং সে সেই ল্যাবে আগুন লাগিয়ে দেয়। মেশিন ক্র্যাশ করে, সবাই বেঁচে যায়। এর মধ্যে ডেভিডের মা সুযোগ বুঝে ন্যানো সিরামটা চুরি করে নেয়। যখনই তারা সেখান থেকে বেঁচে বাইরে আসে তাদের সামনে ট্যালির বন্ধু চলে আসে। ট্যালির পুরনো বন্ধু ডেভিডকে মারতে থাকে। ডেভিডকে বাঁচানোর জন্য টেলে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এই কারণে সে খাদে পড়ে মারা যায়। শেষে তারা শহর ছেড়ে চলে যায় এবং এখানে আসার পর সিরাম টেস্ট করার জন্য কেউ রাজি হয় না। শেষে ট্যালি বলে আমরা এটার ব্যবহার নেহার উপরে করতে পারি, কিন্তু নেহা রাজি হয় না। সে যেমন আছে তেমনই থাকতে চায়। এটা শুনে ট্যালি বলে তাহলে আমি ট্রান্সফর্ম হওয়ার পর নিজের উপরে এই সিরামটা টেস্ট করব। যদি এক্সপেরিমেন্ট কাজ করে তাহলে আমরা সবাইকে ঠিক করতে পারবো। কিছু সময় পর সেখানে ইনচার্জ চলে আসে। শেষে ইনচার্জ ট্যালিকে ধরে নিয়ে চলে যায়। এরপর আমরা দেখতে পাই ট্যালি সুন্দর হয়ে গেছে আর তাকে এখন নিজের ওপর সিরাম টেস্ট করতে হবে এবং এইখানে এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন হলো কমেন্টে অবশ্যই জানিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও নেক্সট কোন মুভি এক্সপ্লেনেশন তুমি দেখতে চাও। সো স্টে টিউন, বাই।